70-80 হাজার মা, বাচ্চা এবং বৃদ্ধকে হত্যা করা হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ফিলিস্তিনের একটা জায়গা। কত সভ্যতারা ধ্বংসস্তূপ বানিয়ে ছেড়ে দিয়েছে, আর প্রায় 1.5-2 লাখ লোককে হয় হত্যা করেছে, নয় পঙ্গু করে দিয়েছে। তাই বলবো, এমন কিছু পৃথিবী এগোয়নি। পৃথিবী সত্যিই তখন এগোবে যখন আল্লাহর নবীর ডাইরেকশন অনুযায়ী আমরা যাব। এখানে আমার খুব ভালো লাগছে, আমি বেশ কিছু মা বোনকে এখানে দেখতে পাচ্ছি, তারা নিশ্চয়ই ছাত্রছাত্রীদের অভিভাবিকা। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি কি চান যে আপনার যে ছেলে একদিন জ্বরে পড়লে আপনি সারা রাত্রি তার শিওরে জাগেন যে আমার বাচ্চার জ্বর কখন কমবে, কখন জলপট্টি দেবো, কখন দেবো না, কীভাবে আমার ছেলে সুস্থ হবে? কত ছেলের জন্য আপনার মহব্বত, কত ভালোবাসা। ঠিক আছে, তাকে বড় করলেন, আপনি তাকে ইঞ্জিনিয়ার বানালেন, বিজ্ঞানী বানালেন, ডাক্তার বানালেন, আইএস বানালেন, কিন্তু এত সব জানার পর যদি আপনি দেখেন যে আপনার ছেলেটি জান্নাতে না গিয়ে সে যাচ্ছে জাহান্নামের আগুনের মধ্যে, আপনি মা হিসেবে সহ্য করতে পারবেন যে আপনার ছেলে জাহান্নামের সেই দাও দাও আগুন তাতে পড়বে? কখনোই সহ্য করতে পারবেন না। যদি সহ্য করতে না পারেন, তাহলে প্রস্তুত করুন আপনার ছেলে মেয়েদেরকে, আপনার পরিবারকে, যে কী করে আমরা জাহান্নামের সেই আগুন থেকে বাঁচতে পারি। আর তখনই বাঁচতে পারবো যদি আমরা আল্লাহর নবীর পথে চলতে পারি, অন্য কোনোভাবে পারবো না। আর তাই আপনার বলবো যে লোভ লালসায় পড়বেন না, দুনিয়ার চাকচিক্যে ভুলবেন না। আমাদের নবী কখনো বলেনি দুনিয়াকে উপেক্ষা করো, তুমি ব্যবসা করো, তুমি তেজারত করো, তুমি অন্য বিষয়ে কাজ করো, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তোমার সৃষ্টিকর্তা, তোমার রব আল্লাহকেও মনে রাখো। এবং আমাদের যেটা করতে হবে, আমরা কজনের বাড়িতে, আপনারা বলুন তো, আল্লাহর নবীর একটা ভালো জীবনী আছে বাংলায়? কজনের বাড়িতে পবিত্র কোরআন আছে যে মায়েরা পড়বেন, ছেলেদেরকে শেখাবেন? এগুলো নেই। আমাদেরকে দেখতে হবে যে আমাদের মা খাদিজা, মা আয়েশা, মা সুমাইয়া, এরা সবাই ছিলেন নারী, কিন্তু নারীরাই ছিলেন অগ্রপথিক। তারা আল্লাহর নবীর রাস্তায়, মা খাদিজা তিনি কি করেছিলেন? তিনি রাসূলকে অর্থ দিয়েছিলেন, সাহায্য করেছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন স্ত্রী হিসেবে, এবং তার সঙ্গে সবসময় থেকেছেন। এবং তিনি প্রথম ইসলাম গ্রহণকারী নারী। পুরুষদের মধ্যে সম্ভবত, নারী পুরুষদের মধ্যে সম্ভবত তিনি প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন, একজন মহিলা। মা আয়েশা এত হাদিস বর্ণনা করেছেন যে সে হাদিসের মাধ্যমে অনেকগুলো হাদিস বুখারী এবং মুসলিম শরীফে লিপিবদ্ধ হয়েছে। তার মাধ্যমে আমরা নবীকে অনেকভাবে জানতে পেরেছি। মা আয়েশা, মা সুমাইয়া, তিনি ইসলামের জন্য প্রথম শহীদ। তাকে অনেক অত্যাচার করা হয়েছিল, কিন্তু তিনি বলেছেন না, আমি নবীজির রাস্তা ধরেছি, সেখান থেকে আমি নেমে আসবো না, আমি নবীজির রাস্তায় থাকবো, যতই অত্যাচার করো। তিনি শহীদ হয়ে গেছিলেন। বলুন তো, ইসলামের জন্য প্রথম কে শহীদ? বলুন আপনারা, ইসলাম নিয়ে চর্চা করেন। তার নাম হচ্ছে মা সুমাইয়া। তিনি ইসলামের রাস্তায় আল্লাহর নবীর পথে চলতে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে জীবন বিসর্জন দিয়েছিলেন। তিনি ছিলেন একজন নারী। তাই আমি বলবো, আজকে নারীদেরও এগিয়ে আসতে হবে যে কীভাবে আমরা আল্লাহর নবীর পথকে অনুসরণ করতে পারি। তো আমি খুব বিষয় বলবো না, আমার আসতে দেরি হয়ে গেছে, আমার আগেও আসা উচিত ছিল, কিন্তু আমি আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো। এখানে যে বিশিষ্ট আলেমরা বসে আছেন, পীরজাদারা বসে আছেন, পীররা বসে আছেন, তাদের সবার প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি যে আসুন একসাথে আমরা ইসলামী সমাজ গড়ার চেষ্টা করি। আজকে আমাদের উপর অনেক বিপদ। ভাই আফতাবউদ্দিন বলছিল যে আজকে আমাদের কলমে আছে যে বেহালায় কিছু মুসলিম ছিল, তাদের প্রত্যেকের নামে ফর্ম 7 জারি করা হয়েছে, বিজেপির লোকেরা করেছে, আর নির্বাচন কমিশন সেটা অ্যাকসেপ্ট করেছে। আজকে কলম পড়ে দেখবে, অর্থাৎ বলা হচ্ছে এরা ভারতের নাগরিক নয়। তা আবার নতুন করে তদন্ত করো ওদের সম্পর্কে। এই হেনস্থা আমাদের উপর হচ্ছে, কিন্তু আমরা সবসময় আল্লাহর রজ্জুকে, আল্লাহর যে দড়ি, তাকে আঁকড়ে থাকবো এবং
তার মাধ্যম হচ্ছে আমাদের নবী এবং আমাদের পবিত্র কোরআন। সেটাকে আমরা শিখবো, জানবো, কণ্ঠস্থ করব এবং বুঝবো। যদি কোরআন না বুঝতে পারি তার লাভ কী। আমি অভিনন্দন জানাচ্ছি আল কোরআন ফাউন্ডেশনকে, তাদের স্কুলকে, তাদের বাচ্চাদেরও পারফরমেন্স আমি দেখলাম। ইনশাআল্লাহ যদি এই ধরনের প্রতিষ্ঠান আরও গড়ে ওঠে তাহলে আমরা অবশ্যই ইসলামের পথে অনেকটাই এগিয়ে যেতে পারবো। যারা এই কাজ করছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং ধন্যবাদ জানাচ্ছি মহান রব্বুল আলামিনকে। তিনি এখনও কিছু লোক এমন রেখেছেন যারা তার রাস্তায় যারা কাজ করতে চায়, তার রাস্তায় যারা জীবন দিতে যায়। সবাইকে ধন্যবাদ, শুকরিয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এবার শুভেচ্ছা দেব, আমরা বরণ করে নেব। আমাদের যে টিম, আকবর ভাই সহ যে টিম মুবারকপুরে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় মোহাম্মদ আবুল হোসেন মহাশয়, মুবারকপুর প্রাথমিক বিদ্যালয়ের টিচার এবং আল্লুর একাডেমির টিচার, তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি আবুল হোসেন মহাশয়। তারপরে আমাদের 2-3 মানুষ শুভেচ্ছা বার্তা দেবেন, তারপরে আমাদের ভাইজান বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। আসুন, তুমি এটা জানো, আমি এটা দিই। চারিদিকে একটি জয়গান, আল কোরআন ফাউন্ডেশন, আল কোরআন ফাউন্ডেশন, আল কোরআন ফাউন্ডেশন জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআন ফাউন্ডেশন জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআন ফাউন্ডেশন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। हर दिल का ताज मधुर नाम अल कुरान फाउंडेशन है, अल कुरान फाउंडेशन। चारिदिके एकटी जयगान, अल कुरान फाउंडेशन है, अल कुरान फाउंडेशन। आलोर पथे ताके जे जो नाताल हलो अल कुरान, अंधकारे आलोर काया सঠিক পথের সন্ধান। আলোর পথে তাকে যে जो নাতাল হলো আল কুরান, অন্ধকারে আলোর কায়া সঠিক পথের সন্ধান। हर मोमिনের একটি पहचान, अल कुरान फाउंडेशन है, अल कुरान फाउंडेशन। चारिदिके একটি জয়গান, अल कुरान फाउंडेशन है, अल कुरान फाउंडेशन। अल कुरान फाउंडेशन जिंदाबाद जिंदाबाद, अल कुरान फाउंडेशन जिंदाबाद जिंदाबाद, अल कुरान फाउंडेशन जिंदाबाद 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 जिंदाबाद। हर दिल का ताज मधुर नाम अल कुरान फाउंडेशन है, अल कुरान फाउंडेशन। আমরা শুধু শুভেচ্ছা বার্তার জন্য বুঝতেই পারছেন অনেক তাড়া আছে, আমাদের খুব সীমিত সময় আমাদেরকে সমাপ্ত করতে হবে। আমাদের মধ্যে এখন ছোট্ট একটা কবিতা বলবেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব। তিনি কবি এবং সাহিত্যিক এবং খামারের প্রাথমিক বিদ্যালয়ের সুপারিনটেন্ডেন্ট। তিনি ছোট্ট 1 মিনিটের একটা কবিতা বলবেন, তারপরেই যারা মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব নাদভী, তিনি আচ্ছা কারি জালালউদ্দিন সাহেব স্টেজে আসার জন্য অনুরোধ করছি। উপরে আসেন, কবিতা বলবেন, তারপরে
মুফতি আব্দুল কাইয়ুম নাদভী সাহেব শুভেচ্ছা বার্তা দেবেন এবং আবুল আনসারী সাহেব শুভেচ্ছা বার্তা দিয়ে আমাদের অত্যন্ত প্রিয় ভাইজান তিনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রাজারহাটের সত্যজিৎ রায় ভবনে পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ইন্টারন্যাশনাল তাজবিদুল কোরআন মাদ্রাসার কর্ণধার মাননীয় জাভেদ আলী মহাশয়ের আমন্ত্রণে এখানে আসতে পেরেছি, তার জন্য ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি না চাইলে এখানে আমি আসতে পারতাম না। আর আজকের এই মঞ্চে অসংখ্য অসংখ্য আলেম, হাজি, কারি, মাওলানা, মুফতি থেকে শুরু করে মঞ্চের সামনে রত্নগর্ভা মা এবং বাবারা যারা আছেন সবাইকে আমার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা। সময় ভীষণ সংক্ষিপ্ত, তাই বক্তব্যে আমি যাচ্ছি না, একটা স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম বিশ্বনবীর আগমন। রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার, শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ তখনই অস্ত গেছে। সুবহ সাদিকের সুখ নূরে পূবের আকাশ উঠল লাল আভায়। আলো আধারে দোল খেয়ে ঘুমন্ত প্রকৃতি মেলে ধরল আঁখি। সারা বিশ্ব আজ স্তব্ধ,